আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 1 তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় 1.3-এর আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা করব আজকে উদাহরণ 1। উদাহরণ 1-এ বলছে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। তাহলে গুণনীয়কের সাহায্যে, তাহলে আমরা এখানে উদাহরণ 1 গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় আমরা করব। গুণনীয়কের সাহায্যে এটা পৃষ্ঠা নং দিতে পারি আমরা, পৃষ্ঠা নং 11। পৃষ্ঠা নং কত? 11। উদাহরণ 1 ষষ্ঠ গণিত, পৃষ্ঠা নং কত? 11। আর অনুশীলনী 1.3 11। এখন আমরা উদাহরণ কি উদাহরণ 1 করাবো। আমরা জানি যে গসাগু, একটু আমরা আবার লিখে আমরা আলোচনা করা হয়েছে কত ক্লাসে। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমরা শিখেছি আমরা গত ক্লাসে। এখন উদাহরণ 1 গুণনীয়কের সাহায্যে, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে এখন 28, কি আছে? 28 কত হবে? 1 গুণন কত? 28, 2 গুণন 14, তারপরে কত বলো? 4 গুণন 7। ঠিক আছে? 1, 2, 4, 7, 14, 28। তারপরে 48, 1 গুণন 48, তারপরে কত? 2 গুণন 24, তারপরে 3 দিয়ে 3 গুণন কত? 48-কে 3 গুণ কত হয়? 3 দিয়ে ভাগ করো, 48 ভাগ 3 যায় কি না? কত 16। আবার দেখো 4 দিয়ে ভাগ যায় কিনা? 4 গুণ কত হয়? 4 গুণন 12। তারপরে কি 6 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 গুণন 8। তারপরে আর যায় না। তাহলে এখন গেল 72। আবার 72 দেখো, 72 কি করো? 1 গুণ কত? 72, 2 দিয়ে 2 গুণ কত? 2 গুণন 36। আবার 72-কে 3 দিয়ে কিনে যায়, দাঁড়াও। তাহলে কি 72 ভাগ 3, 72 ভাগ 3, 72 ভাগ 3 যায় কত? হ্যাঁ, 3 গুণ 24, 4 গুণন 18, 6 গুণন কত? 12, 8 গুণন 9। আর যায় না। তাহলে এটা কিন্তু খেয়াল করো আমরা কীভাবে বের করলাম। দেখো খেয়াল করো, 28, তাহলে 1 গুণন 28। তাহলে এই 28-কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কোথায়? 28। আবার 28-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কোথায়? 14। তাহলে 14 2 28। 28-কে 3 দ্বারা যায় না,
4 দেয় 4 গুণ 28, 4 গুণ কত 7, 4 7 28। আবার অনুরূপভাবে 48কে আমরা কি এক দা ভাগ করা যায়, ভাগফল কত 48, 1 গুণ কত 28, 1 গুণ 48। আবার 2 দা ভাগ করা যায়, 2 গুণ 24। 3 গুণন 16। ওকে, জি স্যার। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যে গুণনীয়কের সাহায্যে আমরা গুণনীয়কগুলো আমরা এখন লিখি। 28-এর লিখি আমরা। হ্যাঁ বলো। 28-এর গুণনীয়কগুলো। 28-এর গুণনীয়কগুলো। হ্যাঁ এক গুণনীয়কগুলো 1, 2, 4, 7, 14, 28। তারপরে 48-এর গুলো 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। কত 48। তারপরে 72-এর গুণনীয়কগুলো 72-এর গুণনীয়কগুলো 1, 2, 3, 4, 6, 8, একজন বলো। 9, 12, 18, 24, 36, 72। তাহলে এখন এখানে যে এই 24, 48, 72 এর সাধারণ গুণনের মধ্যে গরিষ্ঠ গুণের কোনটা কত 4 যায়, কত যায় 4টে নাকি? তাহলে আমরা বলতে পারি সুতরাং কত 28, 48, 72 এর একবার গসাগু, একবার লিখি এর গসাগু কত 4। বুঝছো না বোঝা নাই? ক্লিয়ার? এখন আবার এটা শিখবে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়। এখন 28 নাকি কত 2 দেয় কত হয় 14 দুগুণে 28। তারপরে 7 দুগুণে কত 14। আবার 48কে কত হয় 2 দেয় 24 দুগুণে 48। তারপরে 12 দুগুণে 24। তারপরে 6 দুগুণে 12। তারপরে 3 দুগুণে 6। হ্যাঁ, তাহলে এই 2 দিয়ে যতবার ভাগ করা যায়, আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে, তারপরে 3 দিয়ে যতবার ভাগ করা যায় আমরা করতে থাকবো। 72 2 দিয়ে কত হয় 36। আবার 2 দিয়ে কত 18। আবার 2 দিয়ে কত 9। 3 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম বলো কত 28 কি পেলাম বলো 48, 72 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো 28 এর নাকি 28 এর মৌলিক গুণনীয়কগুলো 2, 2, 7। আবার বলো 48 এর মৌলিক গুলো 2, 2, 2, 2, 3। 72 এর মৌলিক কত 2, 2, 2, 3, 3। তাহলে এখন সুতরাং 28, 48 এবং 72 এর 28, 48 এবং 72 এর গসাগু 72 এর গসাগু কত কমন দেখো এই 2 এই 2 এই 2
একটা 2 আবার আবার কত দেখো এই 2 এই 2 এই 2 গেল 2 তারপরে আর যায় না স্যার আর যায় না কত হলো হ্যাঁ 4 তাহলে আমরা কি পেলাম 4 আমরা কি শিখলাম যে আমরা এখন এই 28 48 72-এর 28 48 72-এর আমরা দুইটা পদ্ধতিতে আমরা কি করলাম গসাগু নির্ণয় শিখলাম একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা আরেকটা আমরা কি শিখলাম যে কি গুণনীয়কের সাহায্যে কি গসাগু আচ্ছা এখন আমরা শিখব দেখো এখন আমরা শিখব যে ভাগ প্রক্রিয়ায় গসাগু কি শিখব ভাগ প্রক্রিয়ায় গসাগু কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করো পৃষ্ঠ নং 12 পৃষ্ঠ নং 12 অনুশীলনী 12 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় গসাগু নির্ণয় ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় উদাহরণ 2 12 ও 30-এর গসাগু নির্ণয় 12 ও 30-এর গসাগু নির্ণয় আমরা একটা সমাধান করব এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা 30-কে 12 দ্বারা কি করব ভাগ করব এখন আমরা করতে পারি যে এখানে এটা করতে পারি যে 30 ভাগ 12 কত 2.5 নেব কয়বার 2 বার কত হয় 12 দোকানে কত হ্যাঁ 24 তাহলে এই 30 ভিতরে 12 যায় কয়বার 2 বার ভাগ বিয়োগ করলে 6 আবার 12 কত 2 বার 6 দোকানে কত 12 তাহলে এখানে লাস্টে যে ভাজকটা ওটা তো গসাগু শেষ ভাজকটা তাহলে সুতরাং শেষ ভাজক কত এখানে 6 শেষ ভাজক কত 6 সুতরাং কত 12 ও 30-এর গসাগু কত 6 বুঝছো না বুঝো নাই ক্লিয়ার এখন আমরা যাই উদাহরণ 3 পৃষ্ঠ নং 12 এখন এখানে বললো 28 48 এবং 72-এর গসাগু নির্ণয় এখন আমরা প্রথমে আমরা কি করব সমাধান করতে চাইলে সমাধান করব আমরা 28 এবং 48-এর গসাগু নির্ণয় করি তাহলে 28 48-কে 28 দ্বারা ভাগ করি যাই কয়বার একবার 28-কে 28 থাকে কত 20 আবার 28-কে ভাগ করে কত হয় একবার 28 কত 20 থাকে 8 আবার কত যায় 2 বার 8 দুগুণে 16 4 তাহলে শেষ ভাজক কত 4 কত 4 তাহলে আবার এই যে শেষ ভাজক পেলাম সেই শেষ ভাজক দ্বারা আমরা কাকে ভাগ করব 72-কে তাহলে আর ভাগ করি কত হয় কত না এখন 7-এর মধ্যে 4 যায় কয়বার একবার থাকে কত
কত আবার যায়? 8 4 8 32। তাহলে আমাদের শেষ ভাজক কত? সুতরাং শেষ ভাজক কত? 4। যা যা কত? 28 48 এর গসাগু। ঠিক আছে, হ্যাঁ করা যায়, দেখা যায়। এটা কি হ্যাঁ শেষ ভাজক কত? 4। যা 28 ও 48 এর গসাগু এবং 4 দ্বারা 72 কি বিভাজ্য। এই কথাগুলি তোমরা শিখলাম আমরা, কিন্তু পরীক্ষা হলে তো এইটা লিখলেও লিখতে বা না লিখলেও কোনো সমস্যা নাই। এবং সরাসরি গসাগু কত কত আমাদের? 4। সুতরাং কি কত এখানে? 28 48 72 এর গসাগু 4 বা নিম্ন গসাগু কত? 4। কথা বুঝছে না বুঝে নাই? কোনো সমস্যা আছে? আছে কি না? দেখো পারবা ইনশাল্লাহ, তাই না? তাহলে এই গসাগু আমরা কোন ক্লাসে শিখেছি? 5ম শ্রেণীতে শিখছো তো? কোনো সমস্যা নাই? আচ্ছা, এখন আমরা তাহলে কি শিখলাম? গসাগু। কি শিখলাম? গসাগু। তাহলে আমাদের গসাগু শেষ হলো নাকি? আমরা এখন দেখি আমরা গসাগুটা খেয়াল করো। যদি আমরা অনুশীলনী অঙ্কে যাই, কি বললো এখানে? এই দেখো, এই যে গসাগু অনুশীলনী। দেখো অনুশীলনী কত? অনুশীলনী 3.1 এর 1 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে কি গসাগু কি নির্ণয়। আমরা কি শিখবো? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের গসাগু নির্ণয় করা আমরা কি শিখবো, কিভাবে নির্ণয় করা যায়। এটা আমি শিখছি, কিন্তু না শিখি নাই? শিখছি, হ্যাঁ ওকে। তাহলে আমি আশা করি তোমরা অনেক ভালোভাবে এই অঙ্কগুলি কি করতে পারবে। দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে কি সাহায্যে? এই খেয়াল করো আমরা এখন অনুশীলনী কত? 1 কত 3। খেয়াল করো, 1-এর কোনটা করব? ক করি আমরা কত? 144, 240, 600 কত? 12। মৌলিক গুণনীয়কের সাহায্যে কি সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি আমরা। 144 বলো কত? হ্যাঁ 144 কত হবে? কত দ্বারা ভাগ করো? 2 দ্বারা কত হয়? 72। হ্যাঁ আবার কত? 2 দ্বারা কত? 36। আবার 2 দ্বারা 2 গুণ 18। মৌলিক গুণনীয়কের সাহায্যে। তারপরে 2 দ্বারা 9। তারপরে 3 দ্বারা আবার 240 কে করো কত বলো? 40। 2 দ্বারা 120, আবার 2 দ্বারা 60, আবার 2 দ্বারা 30, আবার 2 দ্বারা 15, আবার কত? 3 দ্বারা 5। 612। 2 দ্বারা 306, আবার 2 দ্বারা 153, আবার 2 দ্বারা 3 দ্বারা 51, আবার 3 দ্বারা কি 17। তাহলে আমরা এখন কি পেলাম? এখানে 100 সংক্ষেপে লিখি 144 বলো। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 কটা? 1 1 2 4টে
3 গুণন 3 আবার 240 বলো কত 2 কটা 2 গুণন 3 গুণন পাঁচ আবার 600 কত বলো 600 2 কটা 2টা 2 গুণন 2 গুণন ওকে ভুল যাতে না হয় হ্যাঁ এখন আমরা কি দেখব সুতরাং এখানে কত 144 240 612 এর সাধারণ মৌলিক গুণ 2 3 3 নিয়োগ না 2 3 গুলো হলো হল খেয়াল করো 2 2 একটা 2 তারপরে কি 2 তারপরে এই দেখো 3 3 একটা নাকি তাহলে আমরা বলতে পারি সুতরাং 144 240 612 এর গসাগু কত 2 গুণন 3 কত হলো 12 তাহলে আমরা খেয়াল করো যে আমরা মৌলিক গুণনকের সাহায্যে গসাগু আমরা কি নির্ণয় করতে পারবো কি না সব পারবো ইনশাল্লাহ আরেকটা দেখাই তাই শেষ আমাদের 2 নম্বরটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো এখানে আমরা কোনটা করতে পারি খ করি আমরা খ কত 385 কমা 286 কমা 448 আমরা একটা সমাধান করার চেষ্টা করি হ্যাঁ 418 আমি কি বলেছিলাম না 18 তো বললাম ঠিক আছে দেখো তাহলে এখন আমরা খেয়াল করো এখানে এই যে দেওয়া আছে এটা তাহলে এটা আমরা করবো কিভাবে একটু কি সাজিয়ে নেব কিনা বাক্যকে সাজিয়ে ডাইরেক্ট করবো খেয়াল করো তাহলে এখানে কি কত বলো 300 দেখো হ্যাঁ 385 আর কত 286 আর কত 400 কি 18 এর কি গসাগু কি করব নির্ণয় করব বাক্যকে সাহায্যে তাহলে আমরা কি করি এই প্রথমে এই 385 আর কত 286 গসাগু কত হয় বলো 286 কে ভাগ করো দেখো কয়বার যায় একবার যায় 286 হ্যাঁ দেখো ভাগ বিয়োগ করে কত হয় কত বিয়োগ করলে কত 385 বিয়োগ 286 কত হয় 99 তারপর কত 286 যায় কতবার 286 এবার 2 বার গুণ দাও কত হয় 9 দুগুণ 18 18 রেখে কত হয় বিয়োগ করো 286 বিয়োগ 198 কত হয় 286 বিয়োগ 198 কত হলো হ্যাঁ 88 তাকে 99 দ্বারা মানে কবে যায় একবার কত থাকে 11 তাহলে কত হলো 8 বার নাকি 8 11 কত 28 তাহলে এখানে শেষ ভাজক কত হলো 11
কত 11 আবার কত 11 কিন্তু আবার নাকি তাহলে আবার খেয়াল করো খেয়াল করো 418 কত আবার এই 11 দ্বারা 418 418কে ভাগ করে করা যায় 3 33 কত হয় তারপরে 3 4 5 6 7 8 9 10 11 কত হয় ওকে কয়বার বলো 8 বার 8 11 কত তাহলে আমরা বলতে পারি সুতরাং কত 38286,418 এর গ সা গু কত 11 হোসে কত হলো 11 ঠিক আছে বুঝছো না বুঝো নাই পারবে এখন কোনো সমস্যা আছে তাহলে এটা গেল কি কিসের যে বাক প্রক্রিয়ার সাহায্যে তারপরে 3 নাম্বারটা বলছি বলো 3 নাম্বার লসাগু করা নয় নাই আগে স্যার কত মৌলিক মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো সাহায্যে গসাগু ও এটা লসাগু আচ্ছা আমরা লসাগু আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করব ঠিক আছে তাহলে পারবা তাহলে এখন তোমাদের কাজ কি এটা ভালো করে বাসায় কিন্তু করতে হবে ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে পরের দিন আসবো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবে আর ঠিক মতো আব্বা আমার কথা শুনবে বাসায় খাওয়া দাওয়া করবে